আজকে আমি আপনাদের জন্য স্পেশাল একটি বিরিয়ানির রেসিপি নিয়ে এসেছি। আর আমার আজকের বিরিয়ানির রেসিপিটি হচ্ছে হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি। আজকের হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানিটি আমি সম্পূর্ণ পাকিস্তানি স্টাইলে করেছি। প্রথমে একটি ব্লেন্ডার জারে আমি পরিমাণ মতো ধনেপাতা এবং পরিমাণ মতো পুদিনা পাতা নিয়ে নিচ্ছি। দিয়ে দিব এলাচ, দারুচিনি এবং লবঙ্গ। এরপর আমি সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিব 1 চা চামচের মতো লবণ। গ্রাইন্ডার জারে ঢাকনাটি ঢেকে আমি ভালো করে ব্লেন্ড করে নিব। এখানে আমি 1.5 কেজি হাঁস সহ মুরগির মাংস নিয়েছি। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা গ্রিন পেস্টটা। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো লেবুর রস। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ শাহি গরম মশলা, 1 চা চামচ হলুদ গুঁড়া। এরপর দিয়ে দিব আধা চা চামচ লবণ, হাফ কাপ টক দই। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, আধা কাপ পেঁয়াজ বেরেস্তা। চিকেনের সাথে আমি সবগুলো মশলা ভালো করে মেখে নিচ্ছি। সব মশলা ভালো করে মাখানো হয়ে গেলে এবার আমি দিয়ে দিব 1 চা চামচের মতো ঘি এবং কিছুটা ধনিয়া এবং পুদিনা পাতা কুচি। সবকিছু ভালো করে মিক্স করে আমি প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো চিকেনটা ম্যারিনেট করব। এবার রাইসটা রান্না করব, সেজন্য একটি প্যানে আমি পানি গরম করে পরিমাণ মতো দারুচিনি, এলাচ এবং জিরা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব সামান্য পরিমাণে তেল এবং হাফ চা চামচের মতো লবণ। পানিটা ফুটে উঠলে আমি এর মধ্যে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি আজকে বাসমতি চাল ব্যবহার করছি, আপনারা চাইলে নর্মাল চিনি গুঁড়া চালও ব্যবহার করতে পারেন। চালটা আধা সিদ্ধ হয়ে গেলে আমি চালটার পানি ঝরিয়ে আরেকটি প্যানে চালটাকে রেখে দিচ্ছি। এবার চিকেনটা রান্না করব, সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এর মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। মাংসটা আমি প্রায় আধা ঘন্টার জন্য রান্না করব এবং এতে কোনো বাড়তি পানি ব্যবহার করব না। মাংস থেকে যে পানিটা বের হবে সেখানেই মাংসটা সিদ্ধ হবে। চিকেনটা রান্না করা শেষ, দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে চিকেনের মধ্যে। চুলায় আমি লো হিটে একটি বিরিয়ানির প্যান বসিয়েছি, আপনারা চাইলে সেটা একটি তাওয়ার উপরেও বসাতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচের মতো ঘি। ঘিটা মেল্ট হলে আমি চালের প্রথম একটি লেয়ার দিয়ে দিচ্ছি। এরপর আমি চিকেনের একটি লেয়ার দিয়ে দিচ্ছি। চিকেনের উপর দিয়ে আমি কুচি করা ধনিয়া পাতা এবং পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। এরপর আমি রাইসের আরও একটি লেয়ার দিয়ে দিব। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পেঁয়াজ বেরেস্তা। এরপর বাকি চিকেনগুলো আমি দিয়ে দিব। এরপর আমি দিয়ে দিব 2 টেবিল চামচের মতো দুধ। এখানে আমি লিকুইড দুধটা ব্যবহার করতেছি। ফাইনালি আমি রাইসের আরও একটি লেয়ার দিয়ে দিচ্ছি। রাইসের লেয়ার দেওয়ার পর আমি সামান্য পরিমাণে পুদিনা এবং ধনিয়া পাতা কুচি দিয়ে দিব এর মধ্যে। ধনিয়া এবং পুদিনা পাতাটা সাধারণত এখানে ফ্র্যাগরেন্সের জন্য ব্যবহার করা হয়। আপনাদের যাদের পুদিনা পাতা অ্যালার্জি আছে তারা পুদিনা পাতাটা বাদ দিতে পারেন। এরপর আমি এর মধ্যে আধা কাপ লিকুইড দুধ দিয়ে দিব উপর দিয়ে এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ঘি। এবার ফয়েল পেপার দিয়ে আমি প্যানের মুখটা ভালো করে সিল করে নিব। আপনাদের কাছে যদি ফয়েল পেপার না থাকে তাহলে আপনারা কোনো মোটা কাপড় দিয়ে প্যানের মুখটা সিল করে নেবেন। প্যানের ঢাকনাটা লাগিয়ে আমি আধা ঘন্টার জন্য বিরিয়ানিটাকে দমে রান্না করব। ফয়েল পেপারটা খুলে আমি দেখে নিচ্ছি বিরিয়ানিটা কেমন হয়েছে। ফয়েল পেপারটা সরানোর সাথে সাথে অসাধারণ একটা ফ্র্যাগরেন্স বের হচ্ছে বিরিয়ানি প্যান থেকে। তৈরি করে ফেললাম পাকিস্তানি স্টাইল হায়দ্রাবাদি বিরিয়ানি। আই হোপ যে আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নেক্সটে দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।